জানেন তো, যারা এই ব্যোমকেশ করতে গেছে সকলের কেরিয়ার কিন্তু 12টা বেজে গেছে। আমার কেরিয়ার নিয়ে আপনাকে ভাবতে হবে না। এখানে অঞ্জনকে দেখতে এসেছি, যে স্টার মিঠুনের সঙ্গে অঞ্জন কি করেছে ওটা দেখতে। জনতা জনার্দন, দর্শকরা দেখে কি বলেন সেটার উপরই তো সবটা নির্ভর করে। ইমোশনটা যেটা একটা সঙ্গের থ্রু দিয়ে জানতে পেরেছি, এবার সেটা ছবিতে কীরকম লাগছে সেটা জানার জন্য এক মানে ভীষণ এক্সাইটমেন্টও বলবো না, আই এম ভেরি এক্সিলারেটেড টু অ্যাকচুয়ালি ওয়াচ ইট। একটা মেন স্ট্রিম কমার্শিয়াল ছবিতে আমি কখনো অভিনয় করিনি, তো এখানে যে চরিত্রটা আমায় দেওয়া হয়েছে সেরকম চরিত্র আমায় কেউ আগে দেয়নি। আর আমার এই বয়সে এসে মনে হয়েছে 71-এর যে একটা করেই দেখি এর অন্যরকম কী হয়। তো আমার এক্সপিরিয়েন্স খুব মজার ছিল, এনজয়েবল হয়েছে। আমার নিজের ডাবিংয়ের ছবিটা দেখে মনে হয়েছে ছবিটা মানে অনেকের ভালো লাগবে। মানে আমি মজা করে করেছি, এটা আমার কাছে একটা মজার এক্সপিরিয়েন্স, একটা পার্সোনাল মজার এক্সপিরিয়েন্স। কিন্তু সেই জন্য তো লোকে ছবি দেখবে না। যারা এই ধরনের ছবি দেখে, মেইন স্ট্রিম ছবি দেখে, তাদের খুব ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি। রঞ্জনা আমি আর আসবো না, সেই ছোটোবেলার সেই গানগুলো, মিঠুন চক্রবর্তী আমাদের কাছে ছোটোবেলার আইকন, ওয়ান অফ ওনার সমস্ত কিছু। তো তাদের একটা কাজ দেখতে পারা এবং অনেকের সাথে দেখা হওয়া, আলাপ হওয়া, ইটস ভেরি এক্সাইটিং, ভেরি এক্সাইটিং। আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্য ফিল্ম। এই ছবিটা নিয়ে প্রচণ্ড আশাবাদী ছিলাম এবং আজকে সেটা হাউসফুল হয়ে যাওয়ার জন্য খুবই ভালো লাগছে এবং প্রচুর মানুষরা মেসেজ করছে। সো আশা করছি এরকমভাবে আরও চলতে থাকবে এবং যেরকমভাবে আজকের দিনে মানুষ ভালোবাসা দিয়েছে সেরকম আরও সামনের দিনে এই ছবিটাকে ভালোবাসতে থাকবে। ঠিক যেন হ্যাপি হ্যাপি বাংলা ছবি। হ্যাঁ, কিন্তু ওই ট্র্যাজেডিটা কখন শুরু হবে স্যার?